আসসালামু আলাইকুম। এতদিন আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছি ফেসবুক মার্কেটিংয়ের। তো আজকে আমরা আলোচনা করব ফেসবুক অ্যাড ফ্যাটিক কী। তো অ্যাড ফ্যাটিক সম্পর্কে জানার আগে আমরা একটা গ্রাফ আঁকিয়ে নিই। একটা গ্রাফ আঁকিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে অ্যাড ফ্যাটিকটা কীভাবে কাজ করে। আমরা যখন ফেসবুকে একটা অ্যাড রান করি, প্রথম দিকে এরকম পারফরমেন্স করে, একদিন এরকম আসলো, পরে দ্বিতীয় দিন আরেকটু বাড়ে, তৃতীয় দিন আরেকটু বাড়ে, চতুর্থ দিন আরেকটু বাড়ে। এভাবে আস্তে 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 কিন্তু এটা অনেক দূর চলে যায়, কিন্তু হঠাৎ করে একটা পর্যায়ে যে সেইটা কিন্তু থেমে যায়। এই যে প্রথম থেকে এই পর্যন্ত, মানে প্রথম একদিন থেকে যে দশম দিন পর্যন্ত যে যাওয়ার অ্যাডের যে যাওয়ার একটা পারফরমেন্স, যাওয়ার পরে যখন এটা থেমে যায়, এই থেমে যাওয়াটাই হচ্ছে অ্যাড ফ্যাটিক। এখন আমি আপনাদেরকে বোঝাই যে অ্যাড ফ্যাটিকটা আসলে কেন হয়, আর অ্যাড ফ্যাটিক হলে আপনাদের কি সমস্যা হতে পারে, আর এই অ্যাড ফ্যাটিক থেকে আপনারা বাঁচবেন কীভাবে। আচ্ছা, এখন আমরা প্রথমত আলোচনা করি যে অ্যাড ফ্যাটিকটা আসলে কেন হয়। মনে করেন একটা অ্যাড যখন আপনি মনে করেন 2 লাখ মানুষের কাছে এটা পাঠাইলেন, 2 লাখ মানুষের কাছে পাঠালে প্রথম দিন একটা নতুন অ্যাড যখন একটা মানুষের কাছে যায়, সেটা হয়তো ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। আবার এটা যখন আরও 20,000 মানুষের কাছে পৌঁছায়, তখন সেটা হয়তো অনেকের কাছে ইন্টারেস্ট ফিল হয়। তারা হয়তো কন্টেন্টটা দেখে হয়তো তাদের ওয়েবসাইটে যাওয়ার পরে তারা একটু ইন্টারেস্ট হয়, এখানে আসে। যেমন এটা হলো তাদের ওয়েবসাইটে যে ঘুরে আসলো। দেন এই অ্যাডটা যখন আবার এই লোকটার কাছে আসে, তখন কিন্তু সে এই অ্যাডটা দেখে না, তখন এটাকে স্কিপ করে যায়। দেন তখন অ্যাডটা আরও বাকি যে লোকগুলো আছে তাদের কাছে কিন্তু তার অ্যাডটা পাঠায়। দেন তাদের কাছে পাঠানোর পরে যখন তাদের কাছে একটা মোটামুটি ভালো পারফরমেন্স করে, তখন পর্যন্ত থাকে। কিন্তু একটা পর্যায়ে যে এই অ্যাড কিন্তু আর ভালো পারফরমেন্স করতে পারে না, আর তখনই অ্যাডের মৃত্যু হয় বা অ্যাড ফ্যাটিক হয়ে যায়। এই যে ধরেন এখন থেকে একদিন থেকে দ্বিতীয় দিন, দ্বিতীয় থেকে তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন গেল, যার পরে যে অ্যাডটা মৃত্যু হয়ে যায়, মৃত্যু বলতে ফ্যাটিক হয়ে যায়। ফ্যাটিক হওয়ার পরে তখন আর পারফরমেন্স করে না, তখন এটা ডাউন হয়ে যায়। আর আপনি এটা বুঝবেন কিভাবে যে আপনার অ্যাডটা এখানে এসে ডাউন হয়ে গেল বা হয়ে গেল কিভাবে। এটা বোঝার জন্য আপনাকে প্রথমত কাজ করতে হবে যে আপনাকে ফেসবুকের অ্যালগোরিদম প্রত্যেক দিন রিসার্চ করতে হবে। ফেসবুকের অ্যানালাইসিসটা আপনাকে রিসার্চ করে দেখতে হবে যে আপনার অ্যাডটা আজকে কেমন পারফরমেন্স করলো, আপনার অ্যাড থেকে কী পরিমাণ সেল আসলো, কনভার্সন আসলো। এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আর তখনই বোঝার পরে আপনারা যখন দেখবেন যে আপনার একটা ফ্যাটিক হয়ে গেছে, তখন আপনারা এই পর্যায়ে আসার পরে আপনারা এখানে একটা অফ করে দেবেন। অথবা এখানে আপনারা আসার পরে আপনারা এখান থেকে যে একটা ফ্যাটিক হয়ে গেল, তখন আপনারা এখানে একটা নতুন আর একটা কন্টেন্ট দিবেন, যাতে করে এটা নতুন নতুন অডিয়েন্সের কাছে যায় এবং তারা এটার প্রতি ইন্টারেস্ট ফিল করে। তাহলে কিন্তু আপনারা একটা ভালো পারফরমেন্স করবে। তাহলে আপনারা একটা জিনিস বুঝলেন যে অ্যাড ফ্যাটিক কী, অ্যাড ফ্যাটিক কেন হয়, আর অ্যাড থেকে বাঁচবেন কীভাবে। এটাকে আমি আবার একটু সংক্ষেপে বলি। অ্যাড ফ্যাটিক হচ্ছে অ্যাডের মৃত্যু। মনে করেন একটা অ্যাড 1 দিন, 2 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন ভালো পারফরমেন্স করে, কিন্তু 11 দিনের যে সেটা ফ্যাটিক হয়ে যায় বা সেটা মৃত্যু হয়ে যায়। আর এই মৃত্যু হয়ে গেলে আপনাকে এটাকে বন্ধ করে দিতে হবে, অথবা সেই পর্যায়ে যে আপনাকে নতুন একটি কন্টেন্ট আপলোড করতে হবে, অথবা নতুন একটি অ্যাড সেট তৈরি করে নতুন আরেকটি অ্যাড রান করতে হবে। তা না হলে কিন্তু আপনার অ্যাডটা ফ্যাটিক অবস্থায় কিন্তু আপনার যে পেমেন্ট কাটতে থাকবে, আপনার কিন্তু লস প্রজেক্ট হয়ে যাবে। তাই আপনাকে এই ফ্যাটিক থেকে বাঁচতে হলে আপনাকে ফেসবুক অ্যাডসের যে রিসার্চ, অ্যানালাইসিস, এগুলো চেক করতে হবে বেশি বেশি, আর এর থেকে বাঁচতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি অ্যাড ফ্যাটিক কী, এটা কীভাবে হয়, আর এটা থেকে বাঁচবেন কীভাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্ক্রিন জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।